আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৮৪তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে সূরা বাকারার ৮৮তম আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নং ৮৮। মহান আল্লাহ তাআলা বলেন, তারা বলে যে আমাদের অন্তরসমূহ আবৃত, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত। বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, বরং আল্লাহ তাআলা তাদের উপর অভিসম্পাত বর্ষণ করেন তাদের কুফরির কারণে। ফাকালিলাম মা ইউমিনুন, অতঃপর তাদের খুব কম সংখ্যক লোকই ঈমান আনে, বিশ্বাস করে। এই আয়াতটিও বনী ইসরায়েলদের সম্পর্কে বলা হয়েছে যে বনী ইসরায়েলরা বলে যে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, এখানে কোনো কিছু প্রবেশ করবে না। আল্লাহ বলেন যে তাদের এই কুফরির কারণে তাদের উপরে আমি অভিসম্পাত বর্ষণ করি এবং তাদের মধ্যে খুব কম লোকই ঈমান আনে। তো ঈমান না আনার কারণে ইহুদিদের অন্তর মোহর দ্বারা আচ্ছাদিত। ইহুদিরা এই কথাও বলে যে ক্বালু কুলুবুনা গুলফুন, তাদের অন্তরের উপরে এমন এক আচ্ছাদন বা এমন এক আবরণ আছে যার কারণে তাদের অন্তরে কোনো কিছু প্রবেশ করে না। মুজাহিদ রহমাহুল্লাহ, কাতাদা রহমাহুল্লাহ প্রমুখ বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি এমনভাবে পাঠ করতেন যে তাতে এমন একটি অর্থ হতো যে অর্থটা বোঝা যেত এভাবে যে আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ, আমরা খুবই পণ্ডিত, আমরা খুবই অভিজ্ঞ বিজ্ঞজন, সুতরাং তোমাদের এইসব কথা আমাদের অন্তরে প্রবেশ করবে না। এমনভাবে তারা ভাব দেখাতো যে তারা মহাজ্ঞানী, বরং তাদের অন্তরের উপরে আল্লাহর লানতের মোহর লেগে আছে। তাদের অন্তর আচ্ছাদিত এই কারণে যে তাদের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। যেমন অন্য সূরায় আল্লাহ তাআলা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তির সামনে একটি পর্দা আবৃত করে দিয়েছেন। এই কারণে তারা শুনতে পায় না, এই জন্য তাদের ঈমান আনয়নের সৌভাগ্য হয় না। গুলফুন শব্দটি গুলুফুনও পড়া হয়েছে, অর্থাৎ এলেমের মহাজাহাজ, অর্থাৎ জ্ঞানের মহাসাগর। আর এটি গেলাফুন থেকে এসেছে শব্দটি। গেলাফ মানে হলো ঢাকনা, আবরণ, আচ্ছাদন, অর্থাৎ তাদের অন্তরের মধ্যে একটি আচ্ছাদন আছে, এটা তারা নিজেরাও স্বীকার করে। আল্লাহ তাআলা বলেন যে এই আচ্ছাদনটা আমি সৃষ্টি করে দিয়েছি তাদের অবাধ্যতার কারণে, কুফরির কারণে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি। তারা আরও বলে, তুমি যার দিকে যেই আহ্বান আমাদেরকে করতেছ সেই বিষয়ে আমাদের অন্তরে আবরণ দ্বারা আচ্ছাদিত, সেই বিষয়ে আমরা কোনো কিছু শুনতে চাই না। এই আয়াতটি সূরা হামিম সিজদার ৫ নম্বর আয়াত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বরং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের উপরে অভিসম্পাত বর্ষণ করেন, যেহেতু তারা খুব কমই বিশ্বাস করে, অর্থাৎ তারা যে দাবি করছে তা সত্য নয়, বরং তাদের হৃদয় অভিশপ্ত এবং তা তালাবদ্ধ হয়ে গেছে। সূরা নিসায় আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফুন বাল তাবাআল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তর আচ্ছাদিত এই কথা বলার কারণে আল্লাহ তাদের অন্তরসমূহের উপরে মোহর মেরে দিয়েছেন, মোহর এঁটে দিয়েছেন।
তাদের কুফরির কারণে ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ফলে তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই ঈমান আনবে। সূরা নিসা আয়াত নম্বর 155। কোনো আলেম বলেছেন যে এ আয়াতে ধারণা পাওয়া যায় যে তাদের অল্প সংখ্যক বিশ্বাস করত অথবা খুব অল্পই বিশ্বাস করত। যেমন তারা কিছু কিছু বিশ্বাস করত, যেটা হলো কিয়ামতের দিবস, বিচারের পর পুরস্কার কিংবা শাস্তি, এগুলোর প্রতি তারা বিশ্বাস করত এবং মূসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীগুলোর প্রতি তারা বিশ্বাস করত। কিন্তু এই এতটুকু বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে এসেছেন তাকে তো তারা অস্বীকার করেছে, শেষ নবীকে তারা অস্বীকার করেছে। এই জন্য তাদের ওই বিশ্বাস কোনো কাজে আসবে না। কিছু কিছু আলেম কথাও বলেন যে ইহুদিরা আসলে কোনো কিছুতেই বিশ্বাসী ছিল না। যেমন আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মোটেই ঈমানদার নয়। আর এখানে কলিলাম মা ইউমিনুন আয়াতের শেষে বলা হয়েছে তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক ঈমান আনে। এর দুইটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো এই যে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক ঈমানদার ছিল, খুব কম সংখ্যক লোক ঈমানদার ছিল, বেশিরভাগই অবিশ্বাসী ছিল। আর দ্বিতীয় অর্থটা হলো তাদের বিশ্বাস খুবই অল্প, মানে তাদের ঈমান খুবই ক্ষীণ। কিছু কিছু বিষয়ে তারা বিশ্বাস করে, আবার কিছু কিছু বিষয়ে তারা অস্বীকার করে। সুতরাং এই ধরনের বিশ্বাস আল্লাহ তাআলার কাছে কখনো গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তারা কিয়ামত, সওয়াব, শাস্তি ইত্যাদি বিষয়ের উপর ঈমান রাখে, তাওরাতকে আল্লাহর কিতাব বলে মেনে থাকে, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে তাদের ঈমানকে পরিপূর্ণ করে না, বরং তার সাথে কুফরি করে, তাকে মিথ্যাবাদী বলে তারা তাদের ঈমানকে নষ্ট করে ফেলে। তো এই আয়াত থেকে আমরা যেই শিক্ষা পাই তা হচ্ছে যে আল্লাহর আয়াতের সামনে, আল্লাহর আয়াত যখন আমাদের সামনে পাঠ করা হয় এবং ব্যাখ্যা করা হয়, তখন আমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে এটা শুনতে হবে এবং গুরুত্ব দিয়ে শুনতে হবে। পৃথিবীর সকল কথার চেয়ে আল্লাহ তাআলার কথা অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ, সেভাবে বিশ্বাস করে শুনতে হবে। কিন্তু বর্তমান যুগে দেখা যায় যে কিছু দ্বীনি জ্ঞানহীন, ধর্মীয় জ্ঞানহীন কিছু মানুষ এই একই রকমের আচরণ করে থাকে। আল্লাহ তাআলার কথা যখন তাদের সামনে বলা হয়, তারা এটা অত্যন্ত অবহেলা এবং অমনোযোগিতার সাথে এটা শুনেও না শোনার ভান করে এবং নানা ধরনের তারা এই ব্যাপারে মন্তব্য করে। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের 7 নম্বর আয়াতে, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাআহা, যখন তার সামনে কোনো আয়াত তেলাওয়াত করা হয়, কোনো আয়াতের ব্যাখ্যা করা হয় বা কোনো বিষয়ে তাকে অবগত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তখন সে অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়, কাল্লাম ইয়াসমাআহা, যেন সে এই কথা কিছুই শুনে নাই, আল্লাহর আয়াতের কথা যেন সে শুনেই নাই, এমনভাবে ভান করে, এমন আচরণ করে। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, আর তার কানের মধ্যে যেন কোনো একটি আচ্ছাদন রয়েছে, কোনো একটি ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে, যেন কান দিয়ে তাদের আল্লাহর কথা প্রবেশ করে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। সূরা জাসিয়ার 7 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, চরম দুর্ভোগ এবং ওয়াইল নামক জাহান্নাম ওই সকল মিথ্যাবাদী পাপী লোকদের জন্য। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, সে আল্লাহর আয়াতসমূহ শুনে, তার সামনে যা পাঠ করা হয় সে আয়াতসমূহ শুনে, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তখন সেই অহংকারের সাথে, ঔদ্ধত্যের সাথে অবিচল থাকে। তার মধ্যে এ আয়াত শোনার পরে কোনো পরিবর্তন দেখা যায় না, শিক্ষা গ্রহণ করার কোনো ধরনের মানসিকতা তার মধ্যে দেখা যায় না। কাআল্লাম ইয়াসমাহা, সে এমন আচরণ করে যেন সে কিছুই শুনেনি, সে এই আয়াতটি শুনেই নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া, সেই ব্যক্তি যখন আল্লাহর আয়াতসমূহ থেকে কোনো কিছু অবগত হয়, কোনো কিছু জানে যে আল্লাহ এই আয়াতে এই নির্দেশ দিয়েছেন, ইত্তাখাযাহা হুজুয়া, তখন সে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপের উপকরণ বানায়।
এটাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, এটা নিয়ে হাস্যরস সৃষ্টি করে, উপহাস করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই ধরনের লোকদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মিন ওয়ারাইহিম জাহান্নাম, তাদের সামনে রয়েছে জাহান্নাম। লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, তারা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে এগুলো তার কোনো কাজে আসবে না। এই পৃথিবীর ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, শিক্ষা দীক্ষা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব, যা কিছু সে অর্জন করেছে এগুলো তার কোনো কাজে আসবে না। আল্লাহর শাস্তির মোকাবেলায় এগুলো তার কোনো কাজে আসবে না। ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে অভিভাবক হিসেবে তারা মেনে নিয়েছে, যাদেরকে তারা জীবনের ভরসা হিসেবে গ্রহণ করেছে, এই সমস্ত লোকেরাও তাদের কোনো উপকার করতে পারবে না, কোনো কাজে আসবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর আয়াতসমূহকে কোনোভাবেই অবজ্ঞা, অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, বরং সেগুলোকে আমলের নিয়তে অত্যন্ত গুরুত্বের সাথে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে সেগুলোকে গ্রহণ করতে হবে, শুনতে হবে। এই আয়াতের শিক্ষা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।